হ্যালো অ্যাডেনিয়াম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। কিভাবে বেস্ট কোয়ালিটি অ্যাডেনিয়ামের মিডিয়া তৈরি করবেন এই বিষয়ে নিয়েই আজকে আমাদের এই ভিডিও। সুস্থ গাছ এবং গাছে অনেক ফুল এবং শিকড় পচন থেকে রক্ষার জন্য আদর্শ মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। বলুন কি কি উপাদান নিয়ে অ্যাডেনিয়ামের বেস্ট মিডিয়া তৈরি করবেন জেনে নেওয়া যাক। আপনারা যে মিডিয়াগুলো দেখছেন এখানে 6 ধরনের মিডিয়া সয়েল আছে। এইগুলোই আমরা একে একে দেখাবো কোনটা কী পরিমাণে দেবেন। প্রথমে দেখুন কোকোপিট। অ্যাডেনিয়ামের মিডিয়া তৈরির জন্য কোকোপিট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোকোপিট ময়েশ্চার ধরে রাখতে যথেষ্ট হেল্প করে। এরপরে আমরা নিয়েছি বালি, অর্থাৎ মোটা বালি। কোকোপিট এবং মোটা বালি এগুলো কোনো নিউট্রিশন প্রোভাইড করে না, কিন্তু এগুলো ড্রেনেজ সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখুন কাউডাং, অর্থাৎ গোবর পচা সার। অন্তত 6 থেকে 8 মাস পচন হয় এমন গোবর সার ইউজ করলে অ্যাডেনিয়ামের সয়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ভালো হয়। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো পাতা পচা সার। পাতা পচা সার সেমভাবেই 6 থেকে 8 মাসে পচা হলে ভালো হয়। এই পাতা পচা সারই গাছের খাবার প্রদান করে এবং গাছকে হেলদি রাখতে যথেষ্ট ভূমিকা পালন করে। এরপর দিয়েছি রাইস হাস্ক, অর্থাৎ ধানের চিটা। এই ধানের চিটা খাবার প্রদান না করলেও মাটিকে ঝুরঝুরে করে, এটা মিডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যেটা ইউজ করছি ইটের সুরকি। ইটের সুরকি সেমভাবে খাবার প্রদান না করলেও এটি মাটিকে ঝুরঝুরে রাখতে সহযোগিতা করে। এই সবগুলো উপাদানের সাথে অবশ্যই 1 চামচ ফাঙ্গিসাইড, অথবা পরিমাণ হিসেবে আপনার যে গাছ আছে সেই পরিমাণ হিসেবে 1-2 থেকে 5 চামচ পর্যন্ত ফাঙ্গিসাইড দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সচার করে নেব। সবগুলো উপাদানই সমান অনুপাতে, অর্থাৎ যে 6টি উপাদান আছে 6টি উপাদানই সমান অনুপাতে নিয়ে আমরা একটি জায়গায় খুব সুন্দরভাবে মিশ্রিত করে নিয়েছি। এবং এই যে মিডিয়াটি তৈরি হলো, এই মিডিয়াটি গাছের জন্য যে কোনো অ্যাডেনিয়াম হতে পারে, যে কোনো অ্যাডেনিয়ামের জাত হতে পারে, অবেসাম হোক, অ্যারাবিকাম হোক বা নোভা ক্রিসপাম, যে কোনো মিডিয়াতেই আপনারা ইউজ করতে পারবেন। মিডিয়াটা দেখুন খুবই ঝুরঝরা হয়েছে। এখানে কোনো প্রকার পানি জমাট বেঁধে থাকবে না, অর্থাৎ পানি দেওয়ার সাথে সাথেই এটা ড্রেনেজ হয়ে চলে যাবে। এবং এটা ওয়েল ড্রেনেজ যে মিডিয়াটি তৈরি হয়েছে, এখানে যে কোনো গাছের জন্যই একটি আদর্শ মিডিয়া। এবং এখানে যদি যে কোনো গাছ লাগানো হয় যথেষ্ট পরিমাণে হেলদি এবং গাছে যথেষ্ট পরিমাণ ফুল হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কিছু টিপস বলে রাখি। অ্যাডেনিয়ামের অবশ্যই আঠালো মাটি পরিহার করতে হবে, এতে পানি জমা থাকে। এছাড়াও 2 থেকে 4 সপ্তাহ পর পর কিছু অর্গানিক ফার্টিলাইজার ইউজ করতে হবে এবং 1 থেকে 2 বছর পর পর অবশ্যই আপনার গাছটিকে রিপোর্ট করতে হবে। এইভাবে যদি সয়েল মিক্সচার দেন তাহলে অবশ্যই আপনার গাছ খুবই সুন্দর, স্বাস্থ্যবান এবং ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।